হরে কৃষ্ণ। দোল পূর্ণিমা মানেই রঙের উৎসব, কিন্তু জানেন কি এই দিনেই আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। আজকের ভিডিওতে আমরা জানব দোলযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য এবং চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব লীলার কথা। শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন 1486 সালের 18 ফেব্রুয়ারি, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি মানে দোল পূর্ণিমার দিন। তার জন্মস্থান নবদ্বীপ, পশ্চিমবঙ্গে। জন্মের সময় চারিদিকে হরি বল ধ্বনি উঠেছিল, কারণ সেই সময় দোল উৎসব চলছিল। তিনি ছিলেন কৃষ্ণের প্রেম ভক্তির অবতার। ভক্তির মাধ্যমে কৃষ্ণ লীলাকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই তিনি এসেছিলেন অবতার হয়ে। দোল উৎসবের আধ্যাত্মিকতা। দোলযাত্রা কেবলমাত্র রং খেলার উৎসব নয়, এটি ভগবত ভক্তির প্রতীক। ব্রজধামে এই দিন রাধা কৃষ্ণের আবির খেলার মহা উৎসব হয়। বৈষ্ণবদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ চৈতন্য মহাপ্রভু এই দিনেই ভক্তি সংকীর্তনের প্রচার শুরু করেছিলেন। শাস্ত্রে বলা হয় এই দিন কৃষ্ণ ভক্তদের সঙ্গে আনন্দে কীর্তন ভজন করলে ও ভগবানের নাম জপ করলে বিশেষ ফল লাভ হয়। চৈতন্য মহাপ্রভু নিজে কীর্তনের মাধ্যমে ভগবানের নাম প্রচার করেছেন। দোল পূর্ণিমার দিন গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান এবং অন্যান্য গৌড়ীয় মঠে মহা উৎসবে পালিত হয়। সেখানে এই মহা উৎসব, যেখানে হরিনাম সংকীর্তন, প্রসাদ বিতরণ ও রং খেলা হয়। এই দিন বিশেষভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আজকের এই পবিত্র দিনে আসুন আমরা সবাই চৈতন্য মহাপ্রভুর আদর্শ অনুসরণ করি, ভগবানের নাম জপ করি ও শুদ্ধ ভক্তির পথে এগিয়ে চলি। দোল পূর্ণিমার আনন্দকে শুধু বাহ্যিক রঙের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্তরের রং দিয়ে আমাদের জীবন রাঙিয়ে তুলি। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌরাঙ্গ।